জাতীয় স্মৃতিসৌধে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। এ সময় নতুন প্রজাতন্ত্র গড়ার প্রত্যয় জানিয়ে জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবিও জানাবেন। পরে রায়ের বাজারে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতারা। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন না করার হুঁশিয়ারি দেন দলের মুখ্য সংগঠকরা। শহীদ পরিবারের সদস্যরা কবর জিয়ারত করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। ওনাদের কাছে আসলে আমরা কি উত্তর দেব? উনি তো বিচার পায় নাই, তো উনি ওনার সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে, ওইটাও তো আমরা দেখাইতে পারি না। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। এনআইডির সেবা নির্বাচন কমিশনের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, ইসির হাতে এনআইডি না থাকলে কমিশনের কাজে বিঘ্নিত হবে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশ ২০২৫ এবং সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা পরিষদ। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে জাতীয় পরিচয় নিবন্ধন আইন করে। ক্ষমতার পালাবদলের পর তা বাতিল চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশনের সচিবালয়। পরবর্তীতে রহিত করা হয় আইনটি। সম্প্রতি এনআইডি সেবা সিভিল রেজিস্ট্রেশনের নামে আলাদা কমিশনে ন্যস্ত করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া সংশ্লিষ্টদের সাথে আলোচনা পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তারা সবাই নির্বাচন কমিশনের কাছে থেকে এনআইডির কর্তৃত্ব প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে সিএসির কাছে মৌখিকভাবে উদ্বেগ জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। এনআইডি ইজ এ ন্যাশনাল অ্যাসেট. It is no longer an election asset, election commission sampod. There is no monopoly of any single organization. It shall not go back to also the Home Affairs. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. যে কোনো সময়ের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের চিকিৎসকরা যখন অনুমতি দেবেন তখনই তিনি দেশে ফিরবেন। যুক্তরাজ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। বলেন, নিয়মিতভাবে বাসায় গিয়ে খালেদা জিয়াকে সেবা দিচ্ছেন বিদেশি চিকিৎসকরা। পরিবারের সদস্যদের সঙ্গে থাকায় মানসিকভাবে আগের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন। ৮ জানুয়ারি থেকে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখন এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে। নির্বাচন পিছিয়ে দিতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান তিনি। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের এসব বলেন মির্জা আব্বাস। বলেন, নির্বাচন পেছাতে কোনো অজুহাত মানা হবে না। নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তাদের চিন্তা চেতনা বাস্তবায়ন করলে কোনো অসুবিধা নেই। এ সময় অসুস্থ মির্জা ফখরুলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হচ্ছেন ডক্টর CR আবরার। আজ বঙ্গভবনে শপথ নেবেন তিনি। মঙ্গলবার বিকেলে উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। জানান, সভায় PSCর মাধ্যমে বাড়তি ২,০০০ চিকিৎসক নিয়োগের
সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সৌদি আরামকো বাজার মূল্যের কমে বাংলাদেশকে এলএনজি দিতে সম্মত হয়েছে বলেও জানান তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের স্কুলে ভর্তি প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। জানান তাদের ভর্তির বিষয়টি এককালীন সুবিধার অন্তর্ভুক্ত, সেটি কোনোভাবেই কোটা নয়। দেশে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের সুযোগ নেই বলেও জানান তিনি। 12,500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে, শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মঈনুল ইসলাম চৌধুরী। বলেন তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য গুম খুনে জড়িত থাকলে তা ফৌজদারি অপরাধ উল্লেখ করে পুরো বাহিনীকে দোষারোপ না করার পরামর্শ দিয়েছেন তিনি। আগামী ডিসেম্বর নাগাদ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছে কমিশন। আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনতে গেল বছর একটি স্বাধীন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনাগুলো নিয়ে কাজ করছে তারা। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী গত বছরের 24 নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে জমা ছিল 48 কোটি 35 লাখ টাকা। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানা হচ্ছে ধানমন্ডির পুরনো 32 নম্বর রোডের 8 নম্বর বাড়ি। এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিল্ডিং। এর আগে গত বছরের 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে কানাডা। এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। $106 বিলিয়ন সমমূল্যের মার্কিন পণ্যের উপর কার্যকর হবে 25% শুল্ক, যার মধ্যে $21 বিলিয়ন সমমূল্যের পণ্যের উপর বর্ধিত শুল্ক কার্যকর হবে অবিলম্বে। আগামী 3 সপ্তাহের মধ্যেই বাকি পণ্যের উপর শুল্ক আরোপ করবে অটোয়া। ট্রুডোর হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ বহাল রাখবে কানাডা। ওয়াশিংটনের শুল্ক আরোপকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় আবেদনও করবে অটোয়া, জানিয়েছেন ট্রুডো। জাস্টিন ট্রুডোর দাবি, কানাডার অর্থনীতিকে ধ্বংস করতেই শুল্ক যুদ্ধের পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রতিশোধের ম্যাচে ওজি বধের গল্প লিখে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। 84 রান ইনিংস খেলে জয়ের নায়ক আবারও সেই বিরাট কোহলি। দুবাইয়ে আগে ব্যাট করে ভারতের বোলিং দাপটে 264 রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে কোহলি রাহুলদের ব্যাটে 11 বল আগেই 4 উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। 49তম ওভারে ম্যাক্সওয়েলের প্রথম বলটা ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারলেন লোকেশ রাহুল। সেই ছক্কায় অজিদের উড়িয়ে 23 বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নাম লেখালো টিম ইন্ডিয়া। 4 উইকেটের জয়ের দিনেও নীরবে রাজত্ব করেছেন বিরাট কোহলি। 265 রানের লক্ষ্যে 30-এ গিল আর 54-তে রোহিত আউট হওয়ার পর শ্রেয়াস আয়ারকে সঙ্গে নিয়ে কোহলি গড়েন 111 রানের জুটি। আয়ার 45 আর আকসার 27 রান করে ফিরলেও ওয়ানডেতে নিজের 73তম 50 তুলে দলকে এগিয়ে নেন বিরাট। সেঞ্চুরি থেকে 14 রানের দূরত্বে জাম্পার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে দলকে দেখিয়ে যান জয়ের বন্দর। সেই বন্দরে নোঙর করতে যথেষ্ট ছিল হার্দিকের 28 আর রাহুলের অপরাজিত 42 রানের ইনিংস। 11 বল আর 4 উইকেট হাতে রেখে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মেন ইন ব্লুরা।
ওয়ানডেতে ভারতের টানা 14তম টস হারার দিনে হাসি মুখে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মিথ। কনলিকে শূন্য হাতে ফিরিয়ে সেই হাসিটা রোহিতের মুখে এনে দেন শামি। হেড স্মিথের 50 রানের জুটিতে শুরুর ধাক্কা কিছুটা সামলে নেয় অজিরা। ভারতের মাথা ব্যথা হয়ে ওঠা হেডকে প্যাভিলিয়নে পাঠান বরুণ চক্রবর্তী। লাবুশেন আর জশ ইংলিশ শুরু পেয়েও ইনিংস লম্বা করতে না পারলেও লম্বা সময় 22 গজ সামলান অজি অধিনায়ক স্মিথ। শামির ফুলটসে বোল্ড হওয়ার আগে স্মিথ করেন 73 রান আউটে কপাল পোড়ার আগে 61 রানের কার্যকরী ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারি। তবুও বরুণ, শামি, পান্ডিয়াদের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতে পারেনি অজি ব্যাটাররা। 3 বল আগেই 264 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। 16 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের গল্পেই শেষ অজিদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আজ লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ফাইনালের মাত্র একদিন আগে মঙ্গলবার ম্যাচে ভেন্যুতে এসে পৌঁছেছে দুদল। ভ্রমণ ক্লান্তি মেনে নিয়েই ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড। এর আগে 2006 ও 2009 সালে একে অপরের বিপক্ষে খেলেছিল তারা। দুবারের মোকাবেলায় একবার করে জিতেছে দুদল। 2006 সালে ভারতের প্রথম দেখায় প্রোটিয়াদা 87 রানে হারায় কিউইরা। 2009 সালে ঘরের মাঠে 5 উইকেটে জয় পায় প্রোটিয়ারা। বাংলাদেশ সময় ম্যাচ শুরু বিকেল 3টায়। বাংলাদেশে $29 মিলিয়ন মার্কিন অর্থায়নের অভিযোগ নিয়ে ওয়াশিংটনের সাথে ঢাকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের কথা জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের 2 ব্যক্তি নয়, বরং মার্কিন একটি প্রতিষ্ঠান এই অর্থ পায়, যারা পরে গণতন্ত্র উন্নয়নে এদেশের কয়েকটি এনজিওর সাথে যৌথভাবে কাজ করে। এ সময় তিনি জানান, ট্রাম্পের বিবৃতি ভিত্তিহীন হওয়ায় এ ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার মতো বাড়াবাড়ি করতে চায় না ঢাকা। উপদেষ্টা বলেন, প্রক্রিয়া মেনে বৈধ চ্যানেলে এই অর্থ বাংলাদেশের কয়েকটি এনজিওতে আসে। এ সময় তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে কয়েকটি সমঝোতা চুক্তি হলেও কোনো কিছু চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ঢাকার আগ্রহের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। চাইলেই বউ, ছেলে মেয়ে পর্ষদে বসানো যাবে না। ব্যাংকের পরিচালক হতে হলে যোগ্যতা থাকতে হবে, এজন্য নীতিমালা করা হচ্ছে। সকালে ব্যাংকিং খাতের উত্তরণে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সংকটে পড়া ব্যাংকিং উত্তরণে কাজ চলছে। মূলধন ঘাটতি পূরণে কিছুটা সময় লাগবে। সুদের হার বৃদ্ধির পরও ব্যাংকের আমানত না বাড়ায় হতাশা প্রকাশ করেন গভর্নর। সেমিনারে ব্যাংকের প্রধান নির্বাহীরা বলেন, আগে খেলাপি কম দেখানো হলেও এখন আর সেটি হচ্ছে না, যে কারণে পরিমাণ বাড়ছে খেলাপি ঋণের। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক নীতিমালা বাস্তবায়নের উপর জোর দেন তারা। আরসিপিডি নির্বাহী পরিচালকের পরামর্শ, ব্যাংক ব্যবস্থাপনায় পরিবারতন্ত্রের অবসান। তার সঙ্গে গভর্নরও একমত পোষণ করেন। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট বারবার যে পরিবর্তন হচ্ছে ওই পরিবারতন্ত্র করার জন্য, এটা কিন্তু কার আন্ডারে? আন্ডার দ্য ওয়াচ অফ বাংলাদেশ ব্যাংক হয়েছে। তো সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে শক্তিশালী অবস্থান সেটা পুনরুদ্ধার। কি হলে ডাইরেক্টর হতে হয় সেই গুণাবলীটাকে আমাদের নিয়ে আসতে হবে। সে যদি ওনার হয়ে যোগ্য হয় হবে, ওনার হয়ে যদি যোগ্য না হয় হবে না। আমরা চাই না হাউস ওয়াইফকে বসিয়ে দিচ্ছে, মেয়েকে বসিয়ে দিচ্ছে, অমুককে বসিয়ে দিচ্ছে উইদাউট দ্য প্রপার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এইজ, কোনো কিছু ছাড়া এগুলো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেন না হয়। শাড়ি বা লুঙ্গি নয়, মানুষকে প্রতিষ্ঠিত করাই জাকাতের উদ্দেশ্য হওয়া উচিত, কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে শ্যামলী বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট মাঠে চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে কথা বলেন তিনি। ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরের উত্তর শাখায় আয়োজন করে। জামায়াত আমির বলেন, জাকাতের সুষ্ঠু বন্টন হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য আসবে। মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যারা জাকাত দিতে চায়, এ কাজে তাদের সহযোগিতা করবে জামায়াত। ডাক্তার শফিকুর রহমান বলেন, নেতাকে ক্ষমতায় নেয়ার জন্য নয়, দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় জামায়াত ইসলামী। বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে হলে দিন কায়েমের বিকল্প নেই। একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না। ইনশাআল্লাহ আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা, সেইখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কিন্তু আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না। দেশের কঠিন সময়ে জাতীয় ঐক্য বড় শক্তি, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেছেন,
অহেতুক দ্বন্দ্বের মাধ্যমে কেউ কেউ জাতীয় ঐক্য বিনষ্ট করছেন। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে জাতীয় পার্টির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের শান্তি সমৃদ্ধি বজায় রাখতে ঐক্যের পথ আবিষ্কারের কথা বলেন জিএম কাদের। জাতি হিসেবে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বিদ্বেষ নয়, এমন পররাষ্ট্রনীতি অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দলের ইফতার মাহফিলে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঐক্য বাংলাদেশের জন্য সবসময় শক্তি ছিল। বাঙালি তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা দেখেছে যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। কিন্তু এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ডিবি। পাশাপাশি নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এমনটা জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। রাতে রাজধানীর বেশ কয়েকটি শপিং মল পরিদর্শন শেষে গুলশান পুলিশ প্লাজায় ব্রিফিংয়ে তিনি বলেন, খারাপ প্রকৃতির কোনো মানুষকেই ছাড় দেয়া হবে না। বলেন, রাজধানীর সব মার্কেটেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে দোকান ও মার্কেট মালিকরা। জানান, ঈদের নিরাপত্তায় পুলিশের পেট্রোল টিম, টহল টিম সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম মাঠে কাজ করছে। এছাড়াও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রতিবারের ন্যায় এবারও যমুনা ফিউচার পার্কের ঈদ আয়োজন শুরু হয়েছে কোটি টাকার ঈদ অফার। জমজমাট ঈদ শপিংয়ের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে এই আয়োজন। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে যে কেউ কিউআর কোড স্ক্যান করে কিংবা যমুনার গিফটের ওয়েবসাইটে লগ ইন করে পেতে পারেন উপহার। এরপর ভাউচার তথা ক্রয় রসিদের তথ্য জমা দিয়ে ফিরতি SMS-এই মিলতে পারে কোটি টাকার উপহার। এতে থাকছে রেফ্রিজারেটর, গোল্ড, টেলিভিশন, ইলেকট্রনিক্স পণ্য সহ রকমারি পুরস্কার। এই অফারটি চলবে চাঁদ রাত পর্যন্ত। মঙ্গলবার কেনাকাটা করে পুরস্কার জিতে নিয়েছেন 15 জন। পুরস্কার প্রদান করেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। গাজীপুরের কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলামকে অপসারণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানি এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার না করার এবং বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এছাড়া সাইফুলের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল সহ বেশ কিছু অভিযোগ করেন তারা। এ সময় 24 ঘন্টার মধ্যে সাইফুলকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। নিরীহ জনতা গ্রেপ্তার হয়েছে। সেই গ্রেপ্তারের কারণে তৃণমূলে আমাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাকে বারংবার বলার পরেও অদৃশ্য কারণে তিনি তার নীতি নৈতিকতার বহির্ভূত কাজগুলো করে যাচ্ছেন। তাড়াতাড়ি ওসি সাইফুলকে প্রত্যাহার না করলে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। শিল্প কারখানায় কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ আহত শ্রমিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ট্রেড ইউনিয়ন কেন্দ্র। নগরীর নাসিরাবাদে কারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তরের সামনে এই কর্মসূচি হয়। মানববন্ধনে শ্রমিক নেতারা কারখানায় নিরাপদ কর্মপরিবেশ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। গত 10 ফেব্রুয়ারি বায়াজিৎ স্টিলে অগ্নিদগ্ধ 2 শ্রমিক রিফাত হোসেন তোফা ও আরিফুল ইসলামের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা। পরে সংশ্লিষ্ট অধিদপ্তরে স্মারকলিপি জমা দেন শ্রমিক নেতারা। পটুয়াখালীর বাউফলে স্কুল শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে কর্মসূচি পালন করেন তারা। ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেনের অভিযোগ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে জেলা ও দায়রা জজ আদালতের পিপি জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব না করার জেরে হুমকি দেওয়া হয়েছে। নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছেন তিনি। তবে অভিযুক্ত আইনজীবীর দাবি, পাওনা টাকা না দেয়ায় ওই শিক্ষককে শাসিয়েছেন তিনি। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।